बोल रे कदम, बेशी टाका बोल। सर जी, ये मोचा कॉल आप लोग तो देखा ये कैसे काम करते। आप जहाँ पर है वहाँ की एड्रेस भी मैंने बता दिया। हाँ हाँ ठीक है, वो तो काम कर रहा है, लेकिन हम लोग अपने हाथों से देखेंगे। ठीक है, आप लोग आ जाओ। पहले सही प्राइस तो बताओ। आप लोगों को इसको 10 करोड़ देना पड़ेगा। नहीं 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 नहीं, उतने रेट में हम लोग नहीं ले सकते। ठीक है, फिर ये हम दूसरे देश में बिक देते। अरे नहीं 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 नहीं, ऐसे गुस्सा क्यों करते हो? हम लोग आ रहा है कल सवेरे, तब इसका डिसीजन लेंगे कितने देंगे क्या नहीं देंगे। पहले ही बता दे रहा है, 1 आध करोड़ काम हो सकते, उसके नीचे नहीं। एकदम ठीक बोली। ठीक है, कल सुबह की फ्लाइट में हम लोग आ रहे हैं, फिर देख रहे हैं कितने दे सकते हैं। पैसा बैग में लेके आना, ठीक है? अरे इतने सारी पैसा बैग में थोड़ी ना आते, हम ट्रक भर के लाएंगे। ठीक है ठीक है, ओके। বলছি নারকেল বেগম ম্যাডাম, ঠিক দাম বলিস না? একদম ঠিক বলেছিস। হ্যাঁ, 10 কোটি টাকা বলা ঠিক হয়েছে। কত আর কমাবে? ভারী জোর 1-2 কোটি 8 কোটি টাকা পারি, সেই খেল হবে। ঠিক বলেছেন ম্যাডাম। বলছি ম্যাডাম, আমার দিকে একটু দেখবেন, সবকিছু তো আমি সেটেলমেন্ট করে দিলাম। আরে হ্যাঁ রে হ্যাঁ, তুই আমার দেখবে, তোর দেখবে না? তোর তো টাকা পয়সা দেবো, আর তোর একটা গ্রাম পঞ্চায়েতে একটা চাকরিও দিয়ে দেবো, যাতে তোর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে থাকে। আচ্ছা ম্যাডাম। বলছি এই কথা যেন এমএলএ ফ্যামিলি কেউ জানতে না পারে যে মোচাকল এত টাকায় সেটেলমেন্ট হয়েছে। বলছি ম্যাডাম, এখন তো বিক্রি হয়নি, এর আগের থেকে কাউরি না বলাই ভালো। আরে আমি তো তোর সেই কথাই বলছি। বলছি আপনার স্বামী যদি জানতে পারে না, তাহলে এই কথাটা হয়তো লিক করবে। পোড়া মুখো কেউরি বলবো না, আর ও যদি বলে না বাইরে কাউরে, সেই সময় ওর পুরো নলি টেনে ছিঁড়ে ফেলাবো। ঠিক বলেছেন ম্যাডাম, আর এত টাকার ব্যাপার, সাবধানে থাকতে হবে। বলা যায় কখন আমাদের উপর ডাকাত পড়ে। আরে আত্ম সোজা না। বলছি ম্যাডাম, এখন আমার 50,000 টাকা দরকার ছিল। আর বউ ছেলে মেয়েরে টাকা না পাঠালে পরে সংসার করবে কি করে, মানে বাজার ঘাট করবে কি করে? আচ্ছা 10,000 টাকা দেবানি, পাঠাই দিস কেনে? 10,000 টাকা হয়? আমার ছেলের আবার স্কুলের ফিস, কলেজের ফিস, আবার টিউশনের ফিস। ঠিক আছে 25,000 দেবানি হয়েছে। ঠিক আছে। আর যদি ওটা 8 কোটি টাকা বিক্রি করতে পারি, তোরা এই মোটামুটি 50 লাখ খানিক দেবানি। নিজে সব টাকা খাই নেবার আমার 50 লাখ? কিছু বলছিস না কেন? বলছি কি ম্যাডাম, আর একটু বাড়াই দিলে হতো না? এই গরিব অধম আপনার পরে বিশ্বাস করে কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে পড়ে আছি। ও আর 10-20 লাখ বাড়াই দেবানি, অনেক তুই টেনশন করিস না। বলছি ম্যাডাম, ওই 1 কোটি করে দিলে হয় না? ওরে বাবা, তোরে দেবো 1 কোটি, এমএলএ দেবো 1.5 কোটি। হ্যাঁ, এদিক ওদিকে 50 লাখ, তা আমার কাছে থাকলো কি? ও অনেক থাকবে ম্যাডাম, 6 কোটি টাকা থাকবে। দেখবানি কি করা যায়। যে করেই হোক টাকা পয়সা নিয়ে আমার ভোটে জিততে হবে, তাহলে আর টাকা পয়সার অভাব হবে না, বুঝতে পারিস? উনি আপনি টেনশন করবেন না, ওই কটকটি আছে না, ওরে কিছু বুঝে দিতে পারে, এমন বুদ্ধি দেবে আপনি তো এমএলএ হবেনই হবে, কেউ ঠেকাতে পারবে না। সে তো আমার রক্তে লেখা আছে এমএলএ। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এখন একটু হাগু করে আসি। আরে খাস কি তুই? হ্যাঁ, সারাদিনই 4-5 বার হাঁকতে যাস, বুঝি না। সে তুমি বুঝবা কি করে? ভুট্টো খেতেই যায় তো মোচাকলের সেটেলমেন্ট করি আমি। তুমি যে কিপটে মাল, যে টাকা দেবা তাতে কি আমার সংসার চলবে? আমার সারা জীবনের একদম সেটেলমেন্ট করে নিতে হবে, সেই প্ল্যানে থাকি। আমার নাম কদম। হ্যাঁ, হাঁকতে যাই না ঘন ঘন, হ্যাঁ ফোনে কথা বলতে যাই। কি হলো, এরকম হিমরুলির মতন বসে আছিস? ভাবছি ম্যাডাম, টাকাগুলো কোথায় রাখা যায়। ও নিয়ে তুই চাপ নিস না, নারকেল বেগমের মাথায় বুদ্ধি কম আছে নাকি? এমন এমন জায়গায় টাকা রাখবো না, কেউ কোনদিন ধরতেও পারবে না। ঠিক আছে। ভালো আছেন? আর ভালো, তোমাদের বাড়ি থেকে আসার পরে আমার টেনশন বেড়ে গেছে। কেন? আর বলো না, তোমার শ্বশুরের মাথায় ব্রেন শট হয়ে যাচ্ছে। মানে ঠিক বুঝলাম না। বলছি বাবা, তোমাদের পরিবার তো সবই ভালো, কিন্তু অত বড় জয়েন্ট ফ্যামিলিতে আমি আমার মেয়েরে কি করতে বলো? কেন, লোকজন বেশি থাকলেই তো ভালো। আরে বাবা, আমার মেয়ে কোনদিন কাজ করেছে? তুমি বলো, অত বড় ফ্যামিলিতে রান্নাবান্নি করতে হলে পারে কি অবস্থা হবে? না, হ্যাঁ টুম্পার একা রান্না করা লাগবে না তো, আমাদের বাড়ি অনেক লোকজন আছে, আরও রান্না না করলেও হবে। সে কথা বললি তো হয় না বাবা, অত বড় একটা বাড়িতে থাকতে গেলে কিছু না কিছু কাজ বাজ করতে হয়। আমার মেয়ের দিয়ে আমি কোনদিন ঝাড়টাই দিয়ে হয়নি। হ্যাঁ ঠিক বলেছে তোমার শ্বশুর। তাহলে আপনারা কি বলতে চাইছেন? বলতে চাইছি বাবা, বিয়ে থা করার পরে তুমি আমার বাড়ি থেকে যেও, কাজকর্ম কিচ্ছু করা লাগবে না, খালি খাবা, ঠ্যাং উপর দিয়ে ঘুমাবা। বলছি আমার জীবনের লক্ষ্য তো ঠ্যাং উপর দিয়ে ঘুমানো না, আমার জীবনের লক্ষ্য সায়েন্টিস্ট হওয়া। ওই সায়েন্টিস্ট হওয়া যাই হও, ওই তোমার সারা জীবনে কোনো কাজ করা লাগবে না, সব টাকা পয়সা আমি দেবো। না, তার কোনো দরকার নেই। কি বলছো তুমি? আমি এই সামনে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমি বিদেশে চলে যাব, ওখানে গিয়ে পড়াশোনা করে আমি সায়েন্টিস্ট হব। বিদেশে চলে যাবা? তাহলে আমাদের মেয়ে টুম্পার কি হবে? ওই তো ফোনে কথাবার্তা চলবে, পড়াশোনা শেষ হওয়ার পরে চাকরি বাকরি পেয়ে তখন আমি টুম্পাকে বিয়ে করে ওকেও হয়তো বিদেশে নিয়ে যাব। শোনো বাবা, তুমি পড়াশোনায় ভালো এবং তুমি চান্সও পাবা, সেও আমি জানি, আর তুমি ভালো চাকরিও পাবা, সেও আমি জানি, কিন্তু আমার মেয়ে 4-5 বছর আমি তার বিয়ে না দিয়ে কি করে রাখবো বলো? 4-5 বছর পর তুমি যদি বলো যে বিয়ে করবে না, তখন আমার মেয়ে তো বুড়ি হয়ে যাবে, তখন তো ভালো ছেলের জন্য পাবোই না। কি বলছেন? টুম্পার বয়স কেবল 18। হ্যাঁ, এখনো 5 বছর পরে ভাই জোর 23 বছর হবে। তো 23 বছরে ভালো ছেলে পেলে পাওয়া যায় না, আর আমি কেনই বা না বলবো? আমি তো টুম্পাকে ভালোবাসি, আমি তোর বিয়ে করবো। দেখো বাবা, এখন তুমি বলছো কথা, বিদেশে যাবা, ওখানে কোটিপতির মেয়ে দেখবা, কারে দেখে পছন্দ হয়ে যাবে, তারপরে 2 কথা 4 কথায় ভালোবাসা হয়ে যাবে, তখন তুমি টুম্পারে ভুলে গিয়ে সেই মেয়েরে বিয়ে করবা। আপনি কি করে জানেন ওখানে গিয়ে আমার কোটিপতির মেয়ের সাথে দেখা হবে? কারণ কি, বিদেশে তো এই ভারতের লোক যারা যায় কোটিপতি মানুষই যায়, এই গরিব ফকিন্নিরা তো যায় না। না, এসব ভুল কথা। ভালো পড়াশোনার জন্য, স্টাডির জন্য অনেক মানুষ লোন নিয়েও যায়।
অত শত বাপু আমি জানি না, তুমি আমার মেয়েরে নিয়ে যাও বিদেশে, যত টাকা খরচা হয়, 5 বছর কেন 7 বছর পড়াশোনা করো, সব টাকা আমি খরচা করব, বুঝতে পারিস? দেখেন শ্বশুর মশাই, এখন আমি বিয়ে করতে পারবো না। আর এখন বিয়ে করলে পড়াশোনা সব কিছু গুল্লায় যাবে। কেন? আমি তোমার পাশে থাকলে কি তোমার মাথার সব ব্রেন গুল্লায় যাবে? এই দেখো, তুমি পাশে থাকলে পড়ার থেকে কথাবার্তা বেশি হবে। আর একটা সাবজেক্টে ব্যাক পেয়ে গেলে পারে তখন অনেক সমস্যা হয়ে যাবে। মানে আমি কথা বলে তুমি ব্যাক পেয়ে যাবে, তাই? আরে কথা বোঝার চেষ্টা করো। আমার জীবনের একটা লক্ষ্য আছে, ছোটবেলা থেকে অনেক কষ্ট হয়ে মানুষ হয়েছি, তাই আমার জীবনের লক্ষ্য একটা ভালো একটা চাকরি বাকরি পেয়ে আমার বাবা কাকাকে একটু সুখী সংসার করতে আমি একটু সাহায্য করব। আরে বাবা শোনো, তুমি আমার মেয়ের বিয়ে করো, তোমার বাড়ির খরচা সব আমার। আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না বলো বাবা, কি আর মনে করবো? দেখেন, ওই টাকার গরম আমার দেখাবেন না, বুঝতে পারছেন? আমার বয়স কম, এখন যদি আমি ছল্লিবাজি কাজ করি না, আপনার কাছে কি টাকা আছে? 2 বছরের ভিতরে আপনার থেকে ডবল ত্রিবল টাকা আমি তৈরি করে নেব। এই কিরকম কথা বললে তুমি? আমি ছল্লি বেশি করে টাকা ইনকাম করি? দেখেন, আপনার সাথে আমি ফালতু কথা বলতে চাই না। কি আমি ফালতু? আমি যেভাবে বলতে চাইছি সেভাবে আপনি লিখছেন না, আপনি ঝগড়া করার চেষ্টা করছেন। মা টুম্পা, দেখেছিস ওই ছেলে কিরকম কথা বলছে? আরে বাবা, ওর মাথাটা একটু গরম হয়ে গেছে হয়তো। তুই ওরা বোঝা বোঝা, আমার কিন্তু মাথা ঠিক থাকছে না, বলে দিচ্ছি। আমি এখন আসছি, হ্যাঁ? আরে ও বাবা, কোথায় যাবা তুমি? খাওয়া দাওয়া করে যাবা না? না না, আমার এখন একটু কাজ আছে। পাদু, তোমার সাথে পরে কথা হবে টুম্পা, আমি এখন যাই। শালা আমার ধরে বান্ধে ঘর জামাই বানাবে, আর যেখানে প্রেম করতে যাই আগে বিয়ের কথা বলে, আর ভাল লাগে না। কি বললে বাবা তুমি? হ্যাঁ, পাদু রাগ করে চলে গেল। ও ছেলের কথা শুনে আমার মাথার টনক নড়ে যাচ্ছে। আরে বাবা, যে কোনো কিছু অত ঘাই ঘাই করলে কাজ হয়? হ্যাঁ, একটু সময় দিতে হয় না? ওর বয়স কম, এখনো কি সেরকম বুদ্ধি হয়েছে? তুমি এখনই ঝপাত করে বিয়ে করার কথা বলছো? ও তো তোমার ওদের বাড়ি নিয়ে গেছে, সেটাই দেখতেই হবে। হ্যাঁ, যাতে পড়াশোনা করা ছেলে তার বাড়ি নিয়ে যায় বিয়ে থার কথা বলার জন্য। তুমিও বাবা সত্যি আছো। এখন শব্দ আমার তোমার না তাই কি? হ্যাঁ, ওরকম ছেলে পাওয়া যাবে? পয়সা খরচা করে ওরকম ছেলে পাওয়া যাবে? তুমি একবার বলো। তাই বলে যাই সেটাই বলবে? হ্যাঁ, আমি একটা গুরুজন ব্যক্তি, আমি বলছি বিয়ে করতে হবে তো বিয়ে করতে হবে। হ্যাঁ, আর আমার টাকার গরম দেওয়ার কথা বলছে, আর আমি 2 নম্বরই টাকা ইনকাম করি? হ্যাঁ, কি সব কথা বলো, শুনলি না? তুমি বুঝলে না বাবা, ওরকম ছেলে হাতের থেকে ফসকাই গেলি কোনোদিন পাবা না। হ্যাঁ গো স্বামী, তুমি একটু বোঝার চেষ্টা করো। লীলাবতী, লাস্টে তুমি এরকম কথা বললে? আর তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, লাখো লাখো মানুষের ভিতরে এরকম ছেলে পাওয়া যায় না। তোমার মেয়ে তার প্রেমের জালে ফাঁসাইছে, আর তুমি এসব হাবিজাবি কথা বলে মানে আর কি সবকিছু মানে গড়বড় করে দিচ্ছ। অত ভাগ্য ভালো ছেলেটা চলে গেছে, না তো এখন 2 কথাতে 4 কথা, 4 কথাতে 6 কথা। তারপর কেন বলো তোমার মেয়ের বিয়েই করবো না? তাই বলে আমার বেশি কথা শুনতে হবে? দেখো, অনেক কিছু সহ্য করতে হয়। একবার মেয়েটার বিয়ে হয়ে গেলি তারপরে আমার মেয়েই দিতে পারবে ভালো করে কচু। আর ভাল লাগে না। তাহলে বলো এখন আমি কি করব? ছলে বলে কৌশলে ছেলেটারে হাতের মুঠির ভিতরে আনতে হবে। কিন্তু ও যে ছেলে আর ছেলের যে ফ্যামিলি, ও তো মনে হয় না মুঠির ভিতরে আসবে। আরে সোজা আঙুলি ঘি না উঠতে পারে, আঙুলটা একটু ব্যাকা করতে হয়, বোঝো না? মানে তুমি কি বলছো? জোরে বলা যাবে না, বললি পারে দেয়ালেরও কান আছে, বুঝতে পারিস? আর ওইসব কথা ছেড়ে তুমি বলো তো, ছেলেটারে কি করে হাতের মুঠি বশ করা যায়? তুমি কি চাও ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হোক? 100% চাই। তাহলে আমি তোমার একটা শয়তানি বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধিতে চললি পারে ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। কি 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 করে? কাছে আসো বলছি। ঝিকড়ি মিকড়ি চিংপি পিকড়ি ঝিকড়ি মিকড়ি চিংপি পিপিড়ি ঝিপিড়ি 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 টুপুর পুপুর পু। ওই শালা গিন্নি, এ কি বুদ্ধি দিলে? এ তো একদম ঝাক্কাস বুদ্ধি। বলছি কাজ হবে না? একদম জমিয়ে ক্ষীর। তাহলে আর দেরি কিসির, লাগিয়ে পড়ো কাজে। ঠিক বলিস। বলছি গিন্নি, তুমি কি আগে শয়তানি, কূটনীতি, বজ্জাতি এইসব স্কুলে ক্লাস করিস? না না, ওগুলো তো টিউশনিতে পড়েছি। তাই তো ভাবি তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি কি করে আসলো? ওইসব একটু একটু বুদ্ধি না রাখলে এবার কাজ হয় না। আজকাল এই দুনিয়ায় একটু শয়তানি বাজ্জাতি না করলে কিচ্ছু করা যায় না। তা ঠিক বলিস। আমি যদি 2 নম্বর কাজ না করতাম, এত টাকা কি জমা করতে পারতাম বলো? আর তোমার কাছে এত টাকা না থাকলে তোমার মাথার চুল সাদা হয়ে গেছে, আমি কি তোমার সাথে সংসার করতাম? এ কি বলছো? ঠিকই বলছি, শুধুমাত্র পয়সার জন্য তোমার ভালোবাসা এখনো টিকে আছে, বুঝতে পারিস? আমি যা চাই তুমি তাই দাও। হ্যাঁ, করার আগে তুমি সবকিছু বুঝতে পারো, তার জন্য তো এখন আমি তোমার সংসার করছি। তাই নাকি লীলাবতী? হ্যাঁ গো স্বামী, হ্যাঁ। তাহলে চলো 2 জনে মিলে কাজে লাগিয়ে পড়ি। ওই পাদুরি আমার জামাই করবই করবো। একদম। আর ও বিদেশে যাইয়ে সায়েন্টিস্ট হবে, হবে তো আমার মেয়ে নিয়ে হবে, নয়তো এখানে বসে আমার কোম্পানি সামলাবে। তা ঠিক বলিস। চলো চলো কাজে লেগে পড়ি। হ্যাঁ, আর দেরি করে লাভ আছে, যে বুদ্ধি দিস একদম জমিয়ে ক্ষীর। এখন আবার আমাদের বাড়ি আসছেন কিসের জন্য? দেখো বাবা, ভুল হয়ে গেছে। আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু তুমি ছাড়া যে আমাদের উদ্ধারও নেই। এখন বলে এসব কোনো লাভ হবে না। আর আপনি মানুষ বটে, হ্যাঁ? একটু কাটুক ছামড়া দুটোরে নিয়ে গেছো এখান থেকে খিদিরপুরি। হ্যাঁ, 4-5 দিন খাটাইয়ে হ্যাঁ তাদের বাড়ি থেকে কি করে বের করে দাও? তুমি মানুষ নাকি অন্য জিনিস? আসলে তোমার ভিতরে কোনো মায়া মমতা আছে যে এত ছোট ছোট দুটো বাচ্চারা নিয়ে যাইয়ে তাদের কাজ করাইয়ে খালি হাতে বাড়ি পাঠাই দিছো? আমি টাকা দিচ্ছিলাম কিন্তু নেয়নি নেদন। আমার এসব চিটিংবাজি টাকার দরকার নেই। হ্যাঁ, আমি যে কাজ করতে পারি না সে টাকা কেন নেবো? বলছি বাবা, হ্যাঁ এখন তুমি করে দাও না, যে করে হোক ওই বৌমা আমার বাড়ি ফেরত আনিয়ে দাও না। হ্যাঁ নেদন, তুমি ছাড়া যে আমাদের গতি নেই। কেন, তোমাদের সেই কটকটির কি হলো? ইশালা কোন কটকটির কথা বলে? চুপ থাক, নেদনের সামনে উল্টোপাল্টা কিছু বলিস না, তখন তোরা কিন্তু একদম খেয়ে ফেলবে। ঠিক বলিস।
দেখো বাবা, কটকটি মনে হয় আমাদের ধোকা দিয়েছে। সেই যে গেছে তারপর থেকে কোনো খবর নেই। আমি ওই কটকটি মামার উপর অনেক ভরসা করেছিলাম, কিন্তু এইভাবে আমাদের অর্ধেক রাস্তায় ফেলে চলে যাবে কোনোদিন ভাবতে পারিনি। হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে। আমার বউ সবসময় তোমার উপর বিশ্বাস করতো। আমি আর আমার ছেলে দুইজনে মিলে আমার বউরই বলিছি যে ওদের বাড়ি থেকে তাড়াই দাও, বাকি কাজ কটকটি করে দেবে। ভালো কথা তো, তা কটকটি দিয়ে করাও। আমাদের বাড়ি আইসো কেন? এখন আমাদের চারিদিকের রাস্তা সব বন্ধ হয়ে গেছে, তাই তো তোমাদের বাড়ি আসছি। ও মানে রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন যাই নাদন, আর রাস্তা যখন খোলা থাকে তখন অন্য মানুষ, তাই তো? বাবা, তুমি আমাদের খিস্তি খামারি যা বলো, দরকার হয় তুমি 2-4টে থাবড় মারো, তাও ভালো, কিন্তু তুমি যে করে হোক আমার ওই বৌমারে আনিয়ে দাও। দেখো এখন কেস অনেক দূর গড়ায় গেছে, আমার হাতের নাগুলির বাইরে চলে গেছে। আমি এখন কি করে করবো বলো? আমি জানি তুমি পারবা, একটু চেষ্টা করো না। হ্যাঁ বাবা নাদন, তুমি পারবা, তুমি চেষ্টা করলে সবকিছু পারো। হ্যাঁ, আমার মামার ছেলেরে কি করে তুমি বিজয়ের ঠিক করে দেছো। দেখো ওরা পুরোপুরি আমার উপর ভরসা করতো, তার জন্য আমি যা যা বলেছি তাই তাই করিছে, ঠিক হয়ে গেছে। এখন তোমরা আমার উপর ভরসা করো না, অন্য একজনের কাজ দেছো। হ্যাঁ, এখন কেস অনেক দূর হাতের বাইরে বেরিয়ে গেছে, এখন আমি কিচ্ছু করতে পারবো না। আমি জানি বাবা তুমি পারবা, তুমি শেষ মুহূর্তেও পারবা। তুমি হচ্ছে সেই সমুদ্রের পাড়ি যেখানে নৌকো ডুবে যাওয়ার পরেও একটা হাত সবসময় উপরের দিকে থাকে, সেই হাতটা হচ্ছে তুমি। তুমি পারবা, আমি জানি তুমি আমার বৌমারে ফেরত আনিয়ে দিতে পারবা। এখন আমি কিচ্ছু করতে পারবো না। এরকম বলে না বাবা। আরে বলে না মানে, তোমরা ডিভোর্স পেপারে সই করিছো, এখন পুরোপুরি ডিভোর্স হয়ে গেছে। এখন তোমার ছেলের সাথে ওই মেয়ে কি করে আসবে? হ্যাঁ, ওর মনের ভিতর যদি জায়গা থাকতো ও অটোমেটিক চলে আসতো। এখন শুনতেছি ওই এমএলএ ছেলের হাতে হাত ধরে সব শপিং মলে শপিং করে বেড়াচ্ছে, সে মেয়ে কি এখন আসে? হ্যাঁ, এই এক পাশে কোটি কোটি টাকা আর এক পাশে মানে কয়েক হাজার টাকা, তা আপনাদের কাছে আসে আর আপনাদের বাড়ি গেলে খিস্তি খামারি করেন। আর এমএলএর বউ শুনেছি নাকি বিশাল ভালোবাসে। দেখো বাবা, আমি প্রথম ভাবিছিলাম ওই এমএলএর বাড়ি যাই একটু বুঝবো, তা ভাবলাম না, একবার তোমার সাথে দেখা করিনি। এখন আমি কি করবো কিছুই বুঝে পাচ্ছি না। ওই এমএলএর বাড়ি যাই কোনো লাভ নাই, যদি পারো তা যাও, এক ঘলি দিয়ে আসো, দেখো কি বলে। আমারও মন বলছে ওখান থেকে কোনো লাভ হবে না, যা করার তুমি করো ভাই। এখন ভাই বলে কোনো লাভ নাই, বুঝতে পারিস? আমার হাতের তো বেরোয় গেছে, এখন আমি কি করে করবো? তুমি বাবা টাকা পয়সা যা লাগে নাও, তুমি আমার বৌমারে ফেরত আনিয়ে দাও। দেখো এখন বেশি লাফালাফি করি না। বলছি কি রাজ, তুমি কি ওই পরিদি ভালোবাসো? হ্যাঁ, বিশাল ভালোবাসি। যদি পরি 6 মাস পরে তোমার কাছে ফেরত আসে, তুমি কি তাহলে ওই পরিদি ফেরত নেবা? ও যদি 1 বছর পরেও আমার কাছে ফেরত আসে, আমি ওরে আবার বউ হিসেবে গ্রহণ করব। ঠিক আছে, আমি কথা দিলাম 6 মাস পরে তোমার বউ তোমারে ফেরত দেবো। 6 মাস পরে? 6 মাস আমি একা একা থাকবো কি করে? ভুল করিস, ভুলের মাসুদ গুনতি হবে না, এখন কোনোভাবে সম্ভব না পরিদি ফিরে আনা, বুঝতে পারিস? 6 মাস পরে কি করে হবে? যেমন তোমাদের ফ্যামিলিতে তোমার সাথেই পরির গন্ডগোল বাঁধিয়েছিল, সেখান থেকেও জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারে ও ডিভোর্স দিয়ে দিছে, সেই রকম ওই এমএলএর বউর সাথেও মানে ওর শাশুড়ির সাথে ওর এমন ঝামেলা হবে 6 মাসের ভিতরে, তখন ওখান থেকেও চলে আসতে হবে। তখন আবার দেখবা রাজের সাথে বিয়ে করবে। বলছি কি 6 মাসের জায়গায় 6 দিন করলে হয় না? হ্যাঁ, আমার বাবার খেতি তো, মূলো গাছ লাগাই মূলো খাতি চাও, তা তো হবে না। তাহলে এখন 6 মাস অপেক্ষা করতে হবে। দেখো আমি তো তোমাদের 6 মাসের ওয়ারেন্টি দিছি, অন্য কেউ বলতেই পারবে না যে ও মেয়ে ফেরত আসবে কি না আসবে। তো বলছি ওই এমএলএর বউর সাথে ওই পরির ঝগড়া হবে, এর কোনো গ্যারেন্টি আছে? নাও তো হতে পারে। আমার নাম নেদন, আমি আছি কিসের জন্য, বুঝতে পারিস? মানে সবকিছু তুমি করবা? হ্যাঁ, আমি চেষ্টা করবো 6 মাসের আগে। হ্যাঁ, আর যদি না হয় তাহলে 6 মাস। কিন্তু আমার পরি আমার কাছে ফেরত আসবে তো? 100% ফেরত আসবে, কিন্তু টাকার পরিমাণ কিন্তু অনেক বেশি লাগবে, কারণ কি 6 মাস ধরে ওখানে লেবারই দিতে হবে, বুঝতে পারিস? যত টাকা খরচা হোক আমি দেওয়ার জন্য রাজি। আচ্ছা, তাহলে আর কোনো কথা হবে না, বাড়ির দিকে চলে যাও, কোনো ঝামেলা করো না। বলছি বাবা, একবার এমএলএর বাড়ি গিয়ে বলে ডাকবো নাকি যে আমার ছেলের সাথে বিয়ে হয়েছিল, আমার বৌমারে ফেরত দাও। এমএলএ কি এত দয়ার মানুষ? তোমার কথা শুনিয়ে তার বৌমার হাত ধরিয়ে তোমার ছেলের হাতে ধরে পাঠাই দেবে, তাই তো? হ্যাঁ, যে এমএলএ সবকিছু জানার পরে উকিল আদালত দিয়ে তোমাদেরকে ওই জেলের ভিতরে নিয়ে ওখান থেকে ডিভোর্স পেপারে সাইন করায় নিয়ে এসে এত দূর মাথা খাটাতে পারে, তাই সেই এমএলএর বাড়ি যাই তুমি বলবা আর তার বৌমা তোমার হাতে ফেরত দিয়ে দেবে, তাই হয়? ঠিকই বলিস নেদন। এখন শুধু শুধু ওই বাড়ি যাবা, অনেক ঝামেলার সৃষ্টি হবে। আমার কথা শোনো, বাড়ি ফেরত যাও। আমি যতদূর পাচ্ছি ততদূর করার চেষ্টা করছি, 6 মাস বলেছি, তার আগেই চেষ্টা করব। ঠিক আছে বাবা, তুমি যা বলবা তাই। আর শোনো, এইসব ছোট্ট ছেলে পেলে রে ওরকম নিয়ে ছেড়ে দেবা না বলে দিচ্ছি। এই যদি পাদু জানতে পারে না, তোমাদের বাড়ি যাওয়া তো দূরের কথা, তোমরা আমাদের বাড়ি আইছো না, তোমাদের একদম আচ্ছা মতন টাইট দিয়ে দেওয়ার কথা বলবে। ওর সঙ্গে কোনো ঝামেলা করলে কোনো সমস্যা নাই, কিন্তু এই ছোট ছোট বাচ্চা এদের সাথে তোমরা টর্চার করো, কাজটা কিন্তু ঠিক করো না বলে দিচ্ছি। হয়েছে জেঠু, আর কিছু বলা লাগবে না, অনেক বলিস। দেখো এর কাছে শেখো, এর সাথে এত খারাপ ব্যবহার করার পরেও তোমাদেরকে মাফ করে দিচ্ছে। তাই তো দেখছি। ঠিক আছে, আপনারা তাহলে আসেন। আচ্ছা নেদন, বলছি তোমার সাথে যোগাযোগ কি করে রাখবো? 32570098 এই নাম্বারে কল করবা, ঠিক আছে? ঠিক আছে, আসো তাহলে এখন।
চল বাবা বাড়ির দিকে চল। 6 মাস কি করে থাকবো মা পরিধি ছাড়া? তা যা এমএলএর বাড়ি যা, এমএলএর কাছে ভিক্ষে চা, আর মুখে দুটো বেলুনের বাড়ি দিক, আর চিরজীবনের মতন তুই পরিধি ভুলে যা। যা, 6 মাস থাকতে পারবি না তো, সারা জীবনের জন্য ভুলে যা। হ্যাঁ, এই নেদন কথা দিয়েছে 6 মাসের ভিতরে ফেরত আনিয়ে দেবে। তো যদি বিশ্বাস না হয় তাহলে যা, জারি নিয়ে যাবি যা। 6 মাস তো দূরের কথা, 100 জন্মের পরীর মুখ দেখতে পারবি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 6 মাস আমি অপেক্ষা করে থাকবো। আর কোনো রকম খোঁচাখুচি করার চেষ্টা করবা না, বুঝতে পারিস? তাহলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। আচ্ছা এমনকি পরিধি ফোন করার চেষ্টাও করবা না। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। ঠিক আছে, যাও বাড়ি যাও। আর মনের ভুলিও এখন এমএলএ বাড়ি যেতে যাই না, সব কেস গড়বড় করে দিলে কিন্তু আমি বলে দিচ্ছি, এই কেস আমি ছাড়িয়ে দেবো। ঠিক আছে বাবা, কোথাও যাবো না, তুমি যা বলছো তাই। বাড়ি চলে যাও। আচ্ছা। বলছি নেদন। হ্যাঁ কাকা বলো। বলছি কি, তুই তো পারিস এখন ওই বিয়েটা ক্যান্সেল করায় আবার এদের বৌমা এদের কাছে ফেরত দিয়ে দিতি। সে তো পারে, ও তো আমার বাবা হাতের খেল। তাহলে দিল্লি না কেন বাবা? প্রথমত ওরা আমার সাথে যা ব্যবহার করেছে তা ওদের হাড়ে হাড়ে বোঝার দরকার। এখনই যদি সবকিছু মাফ করে দিই তাহলে দুঃখ যন্ত্রণা বুঝবে কি? একদম ঠিক বলেছিস। তারপরে কথা হচ্ছে সেটা কাকা না, কটকটি দাদার সাথে যা ঘটনা ঘটিছে, হ্যাঁ হ্যাঁ, ওই সব দুঃখ যন্ত্রণা সহ্য করা যায়, ওর বদলা নিতে হবে না? ওর বদলা নেওয়ার জন্যই তো আমি এইসব কাজ ছেড়ে দিছি। আরো নয়তো এক্ষুনি ধরিয়ে আবার ওই উল্টো মোচড় দিয়ে আবার জায়গাটা জায়গায় নিয়ে আসতাম। সে তুই পারবি, তোর মাথায় যা বুদ্ধি আছে। তার জন্য এমএলএর একটু জ্বালা যন্ত্রণা চাকাই কেমন লাগে। বলছি নেদন, তোর মাথায় এত বুদ্ধি কোথায় রাখিস? ও আমি জানি না কোথায় রাখি। বলছি সে কটকটির তো কোনো খবর নেই। ও কটকটি দাদা মনে হয় কাজে ব্যস্ত আছে। লা 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 লা। কটকটি দাদা তুমি এখন বলছি ওই রাজের মার সাথে দেখা হয়নি তো? দেখা প্রায় হয়ে যাচ্ছিল, ওদের দেখে আমি গাছের আপটালে পলাই গেছি। বাবা ভালো করিস। বলছি নেদন, ওরা এসে কি বলছিল? বলছিল যত টাকার দরকার টাকা নাও, টাকা নিয়ে আমার বউ মারে আবার ফেরত আনিয়ে দাও। তা তুই কি বলেছিস? আমি বলছি এখন এসব কিচ্ছু হবে না। তারপর অনেক পাও ধরা হাত ধরা কান্দাকাটি করলো। তারপরে আমি বলেছি কি 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 তুই আবার ফেরত দিয়ে দিবি নাকি? মাথা খারাপ, তুমি যে ঘটনা শুনেছো তোমার সাথে যা হয়েছে তার বদলা না নিয়ে ওদেরকে আমি ফেরত দিই কি করে? একদম, বলছি ফেরত দিয়ে দিলি হবে, মানে ওই বৌমারে আবার ওই বাড়ি পাঠাই দিতে হবে। 6 মাস 1 বছর জাতি দে, জ্বালা যন্ত্রণা বুঝতে দে এমএলএ রে, তারপর দেখ কেমন লাগে। আমি তাই বলেছি, 6 মাস পরে আবার তোমার এই পরিধি তোমাদের বাড়ি ফিরে দেবো। ওরা কি বলিছে? ওরা রাজি আছে। বলছি দাদা, তোমার একটা কাজ করতে হবে কিন্তু। কি কাজ বল? বলছি কি, ওই যে 6 মাসের ভিতরে আমার জন্য পরির আবার ছেলে মেয়ে না হয়ে যায়। তাও তো সত্যি কথা। আমি তোমার যা বলছি সেই কুমন্ত্র কানে দিয়ে দেবা, ঠিক আছে? তাহলে আর এইসব ঝামেলা হবে না। মানে বলবানি পরে, এখন কাকার আছে তখন বলা যাবে না। সত্যি নেদনের মাথায় যে কি বুদ্ধি, আমি কি বলবো রে বলবো। বাবারে বাবা, হ্যাঁ নেদনের যদি আগে জন্ম হতো না, আমার বিয়ে করাতে ওই নেদনকে নিয়ে যেতাম। কি বলছো কাকা, আমার জন্ম আগে কি করে হয়? হ্যাঁ সেটাই তো বলে কে। বলছি কি বাবা নেদন, তুই এক কাজ করিস, তোর পাততলাতে একটু মাটি নিয়ে রাখি দিস, আমি সকালে বিকেলে আমার মাথায় ঘষবো। কি যে বলো কাকা, ঠিকই বললি রে বাবা, তোর মতন বুদ্ধি আমি জীবনে কারোরই দেখিনি। একদম ঠিক বলিছে। বলছি কি, তোমার কিন্তু একটা কাজ আছে বলে দেবানি, সেই কাজ করতেই হবে। আরে বাবা তুই যা বলবি আমি তাই করবো। বলছি নারকেল বেগমটা টাইট দিয়ে আর কি হলো? প্রসেসিং এ চলতিছে, কাজ হয়ে গেলেই খবর পাবি। বলছি এবার মালটা টাকা টুকি নিয়ে আবার ঝেড়ে না দেয়? না না, অত সোজা। যেই না টাকা নেবে হয়ে যাবে মোচাকল নষ্ট, তখন বুঝবে নারকেল বেগমের জীবনে কত কষ্ট। ঠিক বলিস, ওই মালটারও অনেক টাইট দিতে হবে, বিশাল বার বেরিয়ে গেছে, আর আমাদের উপরেও অনেক খোঁচাখুচি করেছে, এখন আর ছাড়া যাবে না। ঠিক বলেছিস নাদন, ও নারকেল বেগমটা টাইট দিতেই হবে। একদম এমন টাইট যাতে আজীবন মনে থাকে। কি আর বলবো কাকা, নারকেল বেগমের গ্রাম ছাড়া করবো। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। তুমি খালি দেখো না, আমারে সবাই খেদাই নিয়ে বেড়াবে নারকেল বেগম রে। বলছি দাদা, তোমার যা যা বলবো তুমি একটু তাই করবা, বুঝিস? তাহলে দেখবা নারকেল বেগমটা কিরকম তুলোধনো মার খাওয়াই। আচ্ছা ভাই, আগামী এমএলএ এর সাথে একটু বিচার করে নি, তারপরে ও নারকেল বেগমরে দেখছি। না না, দুটো একসাথেই চলবে। আচ্ছা তুই যা বলবি তাই। চলো তাহলে ওই আমবাগানে চলো, তোমার সাথে অনেক কথা আছে। কেন এখানে বলা যাচ্ছে না? আরে বাবা, তোমাদের মতন ওই সিনিয়র মানুষের সাথে এইসব কথা বলা যায়? ঠিক আছে তাহলে যা, চলো দাদা। চল ভাই। বললি হবে না, ঠেলা আছে। ঠিক বলিস। এবার দেখ নেদনের খেলা। বলছি ওইদিকে পাদুর কি হলো, আমি তাই ভাবছি। পাদুর শ্বশুর আবার জোর জবরদস্তি পাদুরি আবার বিয়ে করাই দেবে না তো? না না, অত সোজা না। বলা যায় না হাগুদা, পয়সাওয়ালা মানুষ কোন দিক দিয়ে আমাদের উপর ছবল মারে তা বলা যায়। তুই টেনশন করতে পারিস ফুটো, আমি টেনশন করতে পারি না। যেরকম একটা ছেলে পাদু আর যেরকম একটা ভাইপো নেদন, এই দুটো যদি সংসারে থাকে কি ডার কি করবে বলতো? সে তো বুঝলাম, কিন্তু পয়সাওয়ালা মানুষ এদিক দিয়ে ওদিক দিয়ে অনেকভাবে ক্ষতি করতে পারে। আরে কেউ কিচ্ছু করতে পারবে না, যতক্ষণ ভগবানের সঙ্গে আছে কেরুর বাবার ক্ষমতা নাই কিচ্ছু করার। সে তো ঠিক কথা, তবুও তো আমাদের সাবধানে থাকা উচিত। হ্যাঁ তা ঠিক বলেছিস। পাদের একবার ফোন করতে হবে, তো কি পরিস্থিতি একবার জানতে হবে। তুই ফোন লাগা ভাই। ঠিক আছে দাঁড়াও, ফোন করছি। আপনি যে নাম্বারে ফোন করছেন সে এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। কি হয়েছে? বলতেছে ব্যস্ত আছে।
তাড়াতাড়ি ফোন কাট ভাই, ফোন কাট, মনে হচ্ছে পড়াশোনায় ব্যস্ত আছে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। কাট ফোন কাট, কাটছি।